এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটা প্রশ্ন তুলে ধরি। গতকাল আমাদের যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, সেখানে তার যে প্রধান প্রফেসর ডক্টর ইউনূস সাহেব আলেমদেরকে ডেকেছিলেন। জানেন নাকি আপনারা? কেউ জানেন আহলে হাদিসের প্রতিনিধি ছিল কিনা? কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। প্রায় 3 কোটি 3.5 কোটি যে জনগণ আছে তাদেরই একজন প্রতিনিধি বলতে পারেন। সাইফুল্লাহ আহলে হাদিস, সাইফুল্লাহ ডক্টর সাইফুল্লাহ সৌদি আরবে পড়ে এসেছেন। তিনি আমাদের সাথে উঠেন বসেন, আলহামদুলিল্লাহ, তার অনেক অবদান। কিন্তু আহলে হাদিস ঘরানার নন। আহলে হাদিস ঘরানা এখানে মনে আমাকে আবার খেয়াল করায় দিও মাদানী সাহেবেরা, তোমাদের জন্য বলছি, প্রতিনিধি কে হওয়ার কথা। এই বাংলাদেশে জাতীয় পর্যায়ে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে যদি আহলে হাদিসের কোনো প্রতিনিধিকে ডাকা হয়, 1 নম্বরে কাকে ডাকা হবে? কাকে? সর্ববৃহত্তর সংগঠনের প্রতিনিধিত্ব উনি করেন না। তার জ্ঞান বেশি, তার বয়স বেশি, তার লেখাপড়া বেশি। আমাদের মুরব্বী, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। আপনার যেটা বলছে ওই অ্যাঙ্গেল থেকে রাইট। আপনি বৃহত্তর সংগঠন এবং প্রাচীন সংগঠন মনে করেন, তাহলে তার প্রধানকে যিনি থাকুন না কেন, তিনি চেয়ারের প্রধান। তিনি চেয়ারের প্রধান। তাহলে ডাকবে কাকে সরকার? একজন ডাকলে ডক্টর আব্দুল্লাহ ফারুককে ডাকবে, 2 জন ডাকলে তার সাথে সাথে গালেবকে ডাকবে। আর আমি মুসলিউদ্দিনকে যদি সরকার জিজ্ঞাসা করে কারে চাবো, তাহলে আমি কার নাম বলবো? আমাকে 1 নম্বরে দেওয়া ছিল। 2 নম্বরে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। হঠাৎ করে সে অফিস থেকে ফোন এসেছে 1টার পরে। আমি তখন সিরাজগঞ্জ প্রোগ্রামের দিকে যাচ্ছি, নিকট আত্মীয়, থতমত খেয়ে গেছে। বলছে আপনার নাম যে 1 নম্বরে এসেছে, আপনি নাকি ওখানে আহলে হাদিসের যারা নেতা আছে তাদের মধ্যে মুরব্বী নড়াচড়া করতে পারেন। তবে আর কে? বললো যে ডক্টর আব্দুল্লাহ বিন শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। আমি সাথে সাথে, তবে নিকট আত্মীয় বলে সে বিব্রত বোধ করেছে। পরের দিন আবার পত্রিকা আবার কি লেখালেখি হয় যে নিকট আত্মীয় হইলা ডক্টর ইউনূসের পক্ষে নামটা দিয়ে দিচ্ছে, উপদেষ্টা আর কি। যাই হোক, আর বাকিটুকু বললাম না। এই জন্য আমি যে বিব্রত বোধ করছি, আপনি আসলে আমার পত্রপত্রিকায় মেলা লেখালেখি হবে যে জামাই শ্বশুরে এগুলা হয়ে গেছে। আমি বললাম তুমি এখন আমার নামটা কেটে দাও, আমার জায়গায় বৃহত্তর সংগঠনের যিনি নেতৃত্ব করেন ডক্টর আব্দুল্লাহ ফারুকের নাম দিয়ে দাও। দ্বিতীয়টা নিয়ে আর আমি কথা তুললাম না। আমাদের কমন সেন্স। আমি আমার নাম কেটে আরেকজনকে ঢুকেলাম, আর তুমি এত বাচ্চা ছেলে, তোমার কমন সেন্স ধরলো না যে প্রতিনিধি কে হতে পারে। এটা বিবেচনা নিজের পয়দা করতে হবে, শিখতে হবে। এগুলা মুখপত্র কে হয় একটা সংগঠনে, কোন দিকে। তোমার যোগ্যতা নিয়ে আমার কোনো দ্বিমত নাই, তোমার ব্রেন নিয়ে আমার কোনো দ্বিমত নেই, তবে তোমার কমন সেন্সের অভাব আছে। নিজেকে শুধরে নাও। কম ওইভাবে গঠিত হয় না, যার যার মতো মুখপাত্র হতে চলে না। ডক্টর আব্দুল্লাহ ফারুক আমার চেয়ে বয়সে কম, অভিজ্ঞতা আমার চেয়ে মেলা কম, তারপরেও তিনি বৃহত্তর সংগঠনের প্রধান। আমি আমার নাম কাটিয়ে তার নাম বসিয়ে দিয়েছি। শিখার চেষ্টা করো। একটা কম একদিনে গঠিত হয় না। চিন্তা চেতনা, বিবেচনা বোধ জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের হতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা আমি বলতে আসছি এই জন্য যে আর সবাই বক্তা কার উপর কারা বক্তৃতা করবে করো, কিন্তু জাতীয় পর্যায়ের বিষয় আছে, আন্তর্জাতিক পর্যায়ের বিষয় আছে। কোথায় যায় কাকে ফেস করতে হবে সে ব্যাপারে তার মুখপাত্র আছে। সেদিন বলছিলাম ধানীখোলায় যে আওয়ামী লীগের 3 জন মুখপাত্র ছিল এক সময়, মাহবুব আলম হানিফ আর হাসান মাহমুদ সাহেব আর কাদের সাহেব। পরে 2 জনকে অফ করে দেওয়া হলো। কাদের সাহেব এই আধা মরা মানুষ, একাই অক্টোপাসের মধ্যে বেকাতারা হয়ে কইতে থাকতেন। জামাতের মুখপাত্র 1 জন, তাদের আমি ডাক্তার সাহেব। আর আহলে হাদিসের মুখপাত্র শেষ নাই, সবাই মহাপণ্ডিত। মহাপণ্ডিত হও, কিন্তু কথা বলতে যেও না।
কোন জায়গায় কার কথা বলতে হবে সেটা তোমরা বুঝে বলার চেষ্টা করো, নাহলে জাতি ধ্বংস ছাড়া কখনো আগাতে পারবে না। কালকা ডাকলা, যাওয়া হলো, নাম আসলো, হাসির রোল পড়ে গেছে সারা দেশে। আহলে হাদিসের কোনো বয়স্ক মানুষ নাই, আহলে হাদিসের কোনো আলেম নাই, আহলে হাদিসের কোনো ফেস নাই। আগামী তুমি আরো বড় হও, দোয়া করি, কিন্তু অসময়ে কুকর্ম করো না, শেখার চেষ্টা করো। বলবে তুমি এরকম নাম ধরে বলো, হ্যাঁ নাম ধরে বাপ বেটার সামনেই বলি। কম অত সহজে গঠিত হয় না, কোনোদিনও ডাকা হবে না। আমি আমার নিজের নাম কেটে দিলাম, আর তোমার কমন সেন্স অ্যালাউ করলো না, তুমি কি করবা? সম্মানিত উপস্থিতি, মুখপাত্র ধানি খোলায় বলেছে সবাই মুখপাত্র শাস্তে যেও না। মুখপাত্র কে হতে পারে তোমার? এইখানে আমি আবার ফিরে আসছি। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তিনি কে উপস্থিত হয়েছেন, বিবি সাহেব বলে দিলেন শাসকের, আপনি যাবেন, এনে জন্য আসেন। জিজ্ঞাসা করলেন আপনি কি চান? যে কোরআন হাদিস তুমি প্রতিষ্ঠা করো, তোমার হাতে এই প্রদেশের ক্ষমতা আছে। আমার কি হবে তাহলে? আমি তো খাজনা তুলি, এই করি সেই করি। উনি বললেন কোনো সমস্যা নাই, আল্লাহ তোমাকে দিয়ে দিবে, ভরে দিবে ইনশাআল্লাহ, আমি সাথে আছি এবং দোয়াও করব। পরে যে হাতে হাত রাখলেন মোহাম্মদ বিন সৌদ, তিনি হাত বাড়িয়ে দিলেন, ও সতিয়া শেখ, হে শেখ আপনি হাত বাড়িয়ে দেন। উবাইয়ুকা, আমি আপনার কাছে বায়াত করছি। কে বায়াত করলো? আলেমের হাতে শাসক না শাসকের হাতে আলেম? আলেমের হাতে শাসক বায়াত করেছে। সালাফিরা ভালো করে শুনে নাও, পরিস্থিতির দাবি আছে কিছু কিছু, খালি একঘেয়ে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলো না, হিসাব করে কথা বলতে হবে। আলেমের কাছে শাসকে বায়াত করেছে, তার দম বেল দম। ও আরেকটা শর্ত করেছিলেন যে আমি ইসলামী রাষ্ট্র কায়েম করতে যাব, শেখ আপনি যদি আবার আমাদেরকে ছেড়ে আরেক দিকে চলে যান, বলছে না আমি তোমার সাথে থাকবো। অভয় দিলেন তিনি, শেখ অভয় দিলেন। তারপরে বেঁচে থাকলে তোমার সাথে বেঁচে থাকবো, ধ্বংস হয়ে গেলে তোমার সাথে ধ্বংস হয়ে যাব, রক্তের বদলে আমি রক্ত দেব, তোমাকে ছেড়ে আমি যাব না, তুমি ইসলামিক রাষ্ট্র কায়েম করো। সেই দেশ এখন সৌদি আরব, তার নামেই সৌদি আরব, মোহাম্মদ বিন সৌদের নামে। যে শাসক মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব শেখের সাথে বায়াত করেছিলেন, সেই দেশ তো। তারপরে কত যুদ্ধ হয়েছে কবর পূজারীদের সাথে, তুর্কিদের সাথে, কত সেনাবাহিনী সেখানে প্রস্তুত করতে হয়েছে। তারপরে না এখন সৌদি আরব। এমন ভাবে আমার এক ভাই ওয়াজ করে মদিনার থেকে, নাকি ওই সৌদি আরব থেকে, মনে হয় যেন সৌদি আরব এরকমই ছিল। সেখানে চুরি, সেখানে ডাকাতি, সেখানে অন ইসলামিক সবকিছু, সেখানে কবর পূজা সবই ছিল। বহু সংগ্রাম করে, বহু তলোয়ার চালিয়ে, বহু রক্তক্ষয়ী আন্দোলনের পরে তারপরেই সৌদি আরব প্রতিষ্ঠিত হয়েছে। সালাফি ভাই আমার জিলাফি, তুমি ইতিহাস জানো? হঠাৎ করেই উদয় হয়েছে। আমার এখানে যেরকম ইতিহাসের মাজার থেকে শুরু করে 52 সাল থেকে, ওখানেও আমার বন্ধুরা ইতিহাস শুরু করেন হাঁটুর থেকে। ইতিহাস প্রথম থেকে পড়ে আসো, তাহলে তোমার সামনে ক্লিয়ার হবে। এই যে মাঝখানে শায়েখের সাথে সন্ধি হলো, এই বিশাল সৌদি রাষ্ট্র ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের সেই সংগ্রামের ফল, যার সাথে শাসক যুক্ত হয়েছিলেন। শাসক যুক্ত না হলে কবর ভাঙতে পারতেন না। কবর ভাঙতে গেলে শাসক যুক্ত হতে হবে, ইসলামিক পাওয়ার হাতে থাকতে হবে। কুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। খুব কঠিন ওয়াজ করিতাম না, কুল জাআল হক ওয়া যাকাল বাতিল আপনারাও ছেড়ে দিয়েছেন, আমারও মাঝে মধ্যে ক্রুদ্ধ বক্তব্য আপনারা ছেড়ে দিয়েছেন। কিছু ভাঙতে পেরেছি আমরা? ভাঙলেন কে? কত হিজরিতে ভাঙলেন? যখন রাজনৈতিক পাওয়ার এসে গেল, পলিটিক্যাল পাওয়ার এসে গেছে, ক্ষমতা এসে গেছে, ওই সময়কার আয়াতেরা কুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার হাতে কোনো ক্ষমতা নাই, আমার হাতে কোনো পাওয়ার নাই, আমার হাতে রাষ্ট্রের কিছুই নাই, আমি সামিয়ানা ভাঙ্গে ওয়াজ করছি কুল জাআল হক ওয়া যাকাল বাতিল। কোরআন তেলাওয়াতের জন্য সওয়াব হবে ঠিকই, কিন্তু বক্তব্যটা হাওয়ায় উড়ে যাবে। কেন? আপনি ধারাবাহিক আন্দোলনে নাই, আপনি সিস্টেমে নাই। যার যার মতো আমরা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য গরম গরম বক্তৃতা করেই চলেছি। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর ধারা সামনের কথা। এখন এইটা কয়েক মিনিট বলে আজকের জন্য আমি আমার বক্তব্য শেষ করতে যাব। এখন কি
ঐতিহাসিক ধারা প্রক্রমে আমরা ব্রিটিশ যুগ গেছে আমাদের উপর দিয়ে, তারপর রাজনৈতিক আন্দোলনে গেছে। ব্রিটিশ কালের যে যুদ্ধ আহলে হাদিসের নেতৃত্বে ছিল, রাজনৈতিক আন্দোলন যেটা শুরু হলো 47 থেকে পরবর্তী আহলে হাদিসের নেতৃত্বে ছিল। 71 সালে আর একটা প্রেক্ষাপট, একটা রাষ্ট্র হলো, সেখানে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ ইত্যাদি ইত্যাদি চাপিয়ে দেওয়া হলো। যে জন্য মানুষ যুদ্ধ করে নাই, এই হারামের জন্য মানুষ যুদ্ধ করে নাই। ওই জাতীয়তাবাদকে ওটা মানুষ চিনে না, সমাজতন্ত্র নেতাও বোঝে না। যদি বলে নেতা ভাষণ দিচ্ছেন, সমাজতন্ত্র কি বলেন তো দেখি, আর সাধ্য আছে বলবে? কিছুই না, খালি বকওয়াস করে, খামাখা খুতবা পাঠ করে খারাইয়া খারাইয়া। 12 চাঁদের 13 খুতবা যেরকম হুজুররা পাঠ করে, মেম্বারে দাঁড়াইয়া ওই নেতা হুজুরে 12 চাঁদের 13 খুতবা পাঠ করে। সম্মানিত উপস্থিতি, তুমি সমাজতন্ত্রও বোঝো না, তুমি জাতীয়তাবাদও বোঝো না, গণতন্ত্রের ধারে কাছেও তুমি নাই, তুমি খালি খুতবা পাঠ করেই চলেছ। সম্মানিত উপস্থিতি, সেই যুগ গেল। এখন আরেকটা যুগ। বিএনপি আমলে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল, বিসমিল্লাহ সংযোগ হয়েছিল, এবং ইসলাম বিরোধী কোনো আইন ওইভাবে না থাকলেও অল অ্যাকশনের পিছনে আমরা আল্লাহর বিষয়টাকে একেবারে সংবিধানে লিপিবদ্ধ করেছিলেন। বক্তৃতাই মাঠে করতে পারি, কিন্তু সংবিধানের একটা অংশ চেঞ্জ করা অত সোজা না। আমি বক্তৃতা করতেছি না এখানে, এখন যদি বলি আমি সংবিধানে একটা অক্ষর চেঞ্জ করবো, আমি পারবো? সেটা কোথায় যেতে হবে? পার্লামেন্টে যেতে হবে, সেইভাবে চেঞ্জ করতে হবে। বক্তৃতা ঘন্টার পর ঘন্টা করতে পারবো, মাঠঘাট কাঁপিয়ে দিতে পারবো, কিন্তু সংবিধানের একটা অক্ষর যদি আমি চেঞ্জ করতে যাই, সেখানে কি করতে হবে? আমাকে ওইখানে যেতে হবে। যাওয়ার পরে এখন আবার এই ছাত্র জনতার আর একটা আন্দোলনের মাধ্যমে একটা পট পরিবর্তন হয়েছে। এখন আহলে হাদিসের ভূমিকাটা কি করবেন? একটু আগেই বলেছি, জোয়ার যখন আসে, যখন আন্দোলন শুরু হয়, কেউ কাউকে রুখতে পারে না। 71 যুদ্ধে জুয়ানকে মানে যুবকদেরকে, ছাত্রদেরকে বাবা মা আটকাইতে পারছে? আটকাইতে পারে নাই। এখনো কেউ আটকাইতে পারে না। এখানে বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, ছাত্ররা তার সাথে জড়িত ছিল, সেটা পরে প্রমাণিত হয়েছে। সেখানে আমাদের মতো সালাফিদের ছেলেপেলেরাও মাঠেই ছিল। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের কাছে একটা সুযোগ এসেছে, একটা সময় এসেছে কথা বলার মতো। আপনি ইসলামের পক্ষে পূর্ণাঙ্গ কথা বলতে পারেন, ইসলামী রাষ্ট্রনীতির পক্ষে কথা বলতে পারেন, ইসলামী আইনের পক্ষে কথা বলতে পারেন, ইসলামী বিচারের পক্ষে আপনি কথা বলতে পারেন। আপনি রাস্তায় দাঁড়িয়ে দাবি জানাতে পারেন। এখানে কোনো এখন গোয়েন্দাও নাই, গোয়েন্দা আছে কিন্তু পুলিশ নাই, অ্যারেস্ট কখন হবেন তা নিয়ে অত চিন্তা নাই। কিন্তু কিছু কিছু হচ্ছে না তা না, আমরা ওই ধরনের অ্যারেস্ট পছন্দ করি না। সালাফি মঞ্চ থেকে বলছি, যার দোষ নেই তাকে অ্যারেস্ট করবেন না। সে একই কাজই যদি হয়, তো পরিবর্তন হলো কি? সুনির্দিষ্ট কেস ছাড়া কেউ কাউকে অ্যারেস্ট করবেন না, ওটা বেআইনি, এটা অন্যায়। এই কাজ করবেন না। কোনো প্রিন্সিপালকে হটায় দেয় নিজের প্রিন্সিপাল বসাবেন না, কোনো ইমামকে হটিয়ে দে আরেক ইমাম বসাবেন না। এগুলো সবই জুলুম, এটা সবই অন্যায়। একজনের ছবি নামায় দেয়, আরেকজনের ছবি আবার সেখানে টানায় দিবেন, ওইটা না জায়েজ, আবার এটা আবার জায়েজ হয়ে যাবে, দুটাই না জায়েজ। ওইটা আর করবেন না আপনারা, কেন আপনার মুসলিম, ছবি ওইভাবে টানানো হারাম। এটা মাথার মধ্যে রেখেই চলেন। ওই বক্তব্যগুলো লন্ডন থেকে যেটা আসে, একটু ধীর স্থিরভাবে বোঝার চেষ্টা করেন যারা ওই দল করেন। সম্মানিত উপস্থিতি, এখন বক্তৃতা করতে পারছি, আমরা কথা বলতে পারছি, বই প্রকাশ করতে পারছি। এখন আপনি জোরালো ভাবে গোছালো কথাবার্তা বলুন, দেশ গঠনের কথাবার্তা বলুন, জাতিকে হেদায়েতের কথাবার্তা বলুন, বিচার বিভাগের সংশোধনের কথা বলুন, পুলিশ বিভাগের হেফাজতের কথা বলুন, সুন্দর লাইনের কথা বলুন। আপনি ছাত্রদেরকেও সঠিক পথে চলার জন্য নির্দেশ দিন। মোমবাতি জ্বালানো শুরু করে দিয়েছিল ছাত্ররা। কি করব বললে হয়তো আপনার খারাপ মনে করবেন। এখন আমার মেয়ে পর্দা করে, এতে কোনো সন্দেহ নাই। সেও এক ইউনিভার্সিটির সমন্বয়ক, পরে জানতে পারলাম পুলিশ করে আমার বাসাতে। আমি জানি না, শুনলাম যে আহতদের নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলিত হবে। আমি কই, তুই একটা আহলে হাদিস ঘরের মেয়ে, তোর বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বলন হবে? এ তো এক ভারতীয় সংস্কৃতি, আবার খ্রিস্টান সভ্যতা নাজিল করতেছিস, বন্ধ কর। কিসের মোমবাতি প্রজ্বলন খ্রিস্টানদের? পরে বন্ধ হয়েছে। আমার কথাই বন্ধ হয়েছে এমন কথা আমি বলছি না।
তোমরা যে একটা স্বরে আরেকটা না, নো নেভার। তবে প্রস্তুত হও, যেহেতু তোমাদের মধ্যে কিছু সাহস দেখা গেছে, কিছু সততা দেখা গেছে, কিছু পরিশ্রম দেখা গেছে, মাঠে মধ্যে কাজ করতে দেখা গেছে, কিছু রাজনীতি অর্থনীতি তোমরা বুঝো বলে মনে হয়েছে। সততার পথে থেকে যদি 10 বছর কাজ করতে পারো, তাহলে এই দেশের জন্য একটা আশা বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আশা বয়ে আনবে, কারণ তারা আমাদেরই ছেলে, তারা আমাদেরই মেয়ে, তারা আমাদেরই সন্তানাদি। তারা যদি আমাদের চেয়ে ভালো হয়, দেশের জন্য কাজ করে, তাহলে সেটা দেশের জন্য মঙ্গল এবং দেশের উন্নতির জন্য কাজ করবে। লাস্ট পয়েন্ট বলে আমি আমার বক্তব্য শেষ করে নিয়ে যাচ্ছি। ইসকন নাম শুনেছেন আপনারা? ইসকন কি? ইসকন কি? ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভাবনা। কৃষ্ণকে চিনেন? কৃষ্ণকে আজ থেকে প্রায় 3000 বছর আগে ভারতের কংস রাজার ঘরের পেটের মধ্যে একটা সন্তান এসেছিল। সেই সন্তানটা চালান করে দিল যশোদার ঘরে। সেইখান থেকে সেই বাচ্চাটা বাইরে হলো, সে তার জীবনটা হলো জেনার, তার জীবনটা হলো বেনা ব্যবসারের 1600 গোপিনী নিয়ে সে চলাফেরা করত। তার নাম নিয়ে হলো কৃষ্ণ ভাবনা। গীতার যে অধ্যায়, মহাভারতের একটি অধ্যায়, সেটা গীতা। অর্জুনের সাথে তাদের তথাকথিত কৃষ্ণ আকাশ থেকে অবতরণ করে কুরু পাণ্ডবের যুদ্ধে অর্জুনের সাথে এই এর মধ্যে চড়ে যে কথাবার্তা বলেছিল, সেটা নাম হলো গীতা। টিকে রেখেছে, গেরুয়া বসন পড়েছে, কপালে চন্দনা চর্চিত, গলায় রুদ্রাক্ষের মালা। দেখে মনে হয় কি একজন ব্রাহ্মণ, তাই না? নাম রেখেছে কি? চিন্ময় ব্রহ্মচারী। আমার প্রশ্ন, তুমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, না তুমি বৈশ্য, না শূদ্র? ব্রাহ্মণ ছাড়া ব্রহ্মচারী হয়? তুমি তো ব্রাহ্মণ না, তুমি দাস। কোন হিন্দু তাদের সাথে নেই। হিন্দুরা তাদের শাস্ত্র মেনে চলে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আরে ভাই তুমি তো ব্রাহ্মণই না। আচ্ছা, তুমি তো ব্রাহ্মণ নও। তুমি ভাব কেন ধরেছ? এটা হলো একটা টোটালি একটা রাজনৈতিক এবং সন্ত্রাসী সংগঠন। কয়েকটা মানুষ, তারা ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় বলে মনে হচ্ছে না, বৈশ্য হতে পারে। তারা এই দেশটাকে অন্যভাবে নিয়ন্ত্রণে বাইরের দিকে চালান দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিল। দুইটা কথা বলে আমি শেষ করব। আজ থেকে 15 বছর যাবৎ কেউ কিছু মনে করবেন না, যেটা বাস্তব, সকল পোস্ট পজিশনেই হিন্দুদেরকে বসানো হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে যেটা ব্রিটিশ বসিয়েছিল, মুসলমানদেরকে সকল পোস্ট পজিশন থেকে সরিয়ে দিয়ে হিন্দুদেরকে বসিয়েছিল কে? ইংরেজরা। সেই একই কায়দায় ওসি বলেন, ডিসি বলেন, মাদ্রাসার প্রিন্সিপাল বসিয়েছিলেন। জায়গায় জায়গায় কত কিছু করলেন, কত ধরনের ছুটি ছাটা ঘোষণা করলেন, কত মৃত্যু দিবস, জন্ম দিবস ঘোষণা করলেন। আন্দোলনের পরে সেগুলোর খবর আছে না। এদেশের কৃষ্টি, কালচার, ধর্মীয় ভিত্তি অত্যন্ত মজবুত। এগুলা করে শুধু নিজেরাই অভিশপ্ত হয়েছেন, ক্ষমতা হারিয়েছেন। সামনে যারা আসবেন তারা যদি ওই পথে হাঁটেন, একই হাসর হবে। কেন? দেশ একটা, মানুষ একই, এদেশে গ্রহণ করা হবে না। নিজেদেরকে সামনে সতর্ক থাকবেন। একটা ভারতীয় প্রতিবেশী দেশ, ভারত বলা যাবে না, বলতে হবে কি প্রতিবেশী দেশ। কূটনৈতিক শব্দ। প্রতিবেশী দেশের আধিপত্য আর ভিতরে অভ্যন্তরীণ ষড়যন্ত্র। ইস্কন কখনো হিন্দুদের প্রতিনিধিত্ব করে না। ওদের ব্রাহ্মণতন্ত্র যারা মন্দির, সেটাও হয় না। সেদিন বলেছি, তোমরা মন্দিরে ফিরে যাও, রাস্তাঘাটে এই সকল গাঞ্জাম করো না। সংবিধান অনুযায়ী তোমাদের অধিকার আছে, এদেশে বেঁচে থাকার অধিকার আছে, সম্পদের অধিকার আছে, চাকরির অধিকার আছে, সকল অধিকার সংরক্ষিত রয়েছে। আবার আন্দোলন কিসের? যারা মাঠে নেমেছ তারা মন্দিরে চলে যাও, এবং হিন্দুদেরকেও ধোকা দিও না, মুসলিমদেরকেও ধোকা দিও না। বলে ভারতের সংবাদ মাধ্যম নিয়ে অনেক চিৎকার শুরু হয়েছে। এনে ভয় পাওয়ার কিচ্ছু নাই। ওখান থেকে যুদ্ধ করে আমরা স্বাধীন করেছি, এই দেশ স্বাধীন হয়েছে। ওখান থেকে কি করবে ওরা? কিছুই করতে পারবে না। জাতি যদি ঐক্যবদ্ধ হয়। কয়েকজন সাংবাদিক, কয়েকজনই এখানেও যারা ধরা পড়ল, আমাদেরই ছাত্র, IAUCর ছাত্র, আমি যেখানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, তাকে যারা মেরেছে,
তারা কারা? ওরা নেতৃত্বে আছে, কিন্তু অধিকাংশই খাতনা করা ব্রাহ্মণ। খাতনা করা ব্রাহ্মণ বুঝেন তো? ওদের সাথে উঠে বসে, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। অধিকাংশ তারাই অ্যারেস্ট হয়েছে। খাতনা করে আর ব্রাহ্মণদের সাথে যেতে যায় না। আহলে হাদিস যারা, তাদের দৃষ্টি আমি বিশেষভাবে আকর্ষণ করে চলছি। সামনের কথা হলো আমাদের আকীদা, আমাদের আমল, সহিহ হাদিসের উপর কথাবার্তা ইত্যাদির মধ্যে আমরা অটল থাকব। আর এই যে ভূখণ্ডটা আহলে হাদিসের বিশেষ নেতৃত্বে ইংরেজদের কাছ থেকে স্বাধীন হয়েছিল, সেই পথে আমরা আবার সম্মিলিতভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে 10-20-50 বছর পরে কিভাবে পূর্ণাঙ্গ ইসলামিক স্টেট কায়েম করতে পারি, সেই ব্যাপারে আমাদের চিন্তা চেতনাটাকে একেবারে গতি পাওয়াতে হবে। ডক্টর আব্দুল্লাহ ফারুক ভাই একটু দেতে, কালকার ঘটনার একটু কথা বলেছি, সাক্ষী উনি। ওনাকে ফোন করে বলেছে আমার নাম কেটে আপনার নাম ঢুকিয়ে দিলাম, কথা সত্য কি মিথ্যা বলেন, না হলে আপনারা আবার বলবেন যে তুমি উল্টা সমালোচনা করলেন। সিস্টেম আসতে হবে। সামনের এইটুকু বলে আমার ভাইয়েরা যারা আমার বক্তব্য শুনে খুব নারাজ হয়েছে, আমি নারাজের জন্য বলি নেই, ডিসিপ্লিনের জন্য, গুছিয়ে আসার জন্য আমি আমার শক্ত কঠোর কয়েকটা কথা বলে গেলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।